আইপিএল এর মেগা নিলাম কবে কোথায় চলুন দেখে আসি বিস্তারিত ভিডিও জুড়ে। প্রায় প্রতি বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর আগে নিলাম অনুষ্ঠিত হয়। 3 বছর পর হয় মেগা নিলাম, যা নিয়ে আকর্ষণ ও আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই। 2025 আইপিএল শুরুর আগেই আগামী 24 ও 25 নভেম্বর হবে মেগা নিলাম। 10 ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্ট সব মিলিয়ে মোট 574 জন ক্রিকেটার বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ 204 জন ক্রিকেটার। মেগা নিলামে বড় পরিসরে খেলোয়াড় কিনা চলে বলে অনুষ্ঠানটি হবে 2 দিন ব্যাপী। আসন্ন আইপিএল মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দা শহরে। নিলামে উঠবেন যারা। এবারের মেগা নিলামের আগের দলগুলো সর্বোচ্চ 6 জন পুরনো খেলোয়াড় ধরে রাখার নিয়ম করা হয়। সব মিলিয়ে সর্বোচ্চ 26 ও 28 জনের স্কোয়াড তৈরি করতে পারবেন দলগুলো, যার জন্য প্রথমেই নিবন্ধন করেছিলেন 1574 জন খেলোয়াড়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত 574 জন খেলোয়াড় নিলামে জায়গা পেয়েছেন। এর মধ্যে 366 জন ভারতীয় ও 209 জন বিদেশি খেলোয়াড়। নিলামে ভারতের বাইরে সবচেয়ে বেশি খেলোয়াড় ইংল্যান্ডের 38 জন। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ার 37 জন, দক্ষিণ আফ্রিকার 31 জন, নিউজিল্যান্ডের 24 জন, ওয়েস্ট ইন্ডিজের 22 জন, শ্রীলঙ্কার রয়েছে 19 জন। তাছাড়াও আফগানিস্তানের 18 জন ও বাংলাদেশের 12 জন, জিম্বাবুর 3 জন, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের 2 জন করে সব মিলে স্কটল্যান্ডের 1 জন আছেন। যেভাবে ডাকা হবে নিলামে প্লেয়ারদের, নিলামে শুরুতে ডাকা হবে মার্কি খেলোয়াড়দের। দলগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের এই শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। নিলামে 2 সেটে ডাকবেন মার্কি খেলোয়াড়রা, প্রতি সেটে 6 জন করে। এরপর কার্যক্রমে ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়া ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার, ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার বোলার এসব ক্যাটাগরিতে। নিলামের তালিকায় থাকা খেলোয়াড়দের একইভাবে ক্যাটাগরি ভিত্তিক ডাকা হবে। কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটা তালিকা দেবে, সেই তালিকায় ডাকা হবে খেলোয়াড়দের, আবার নিলামে তোলা হবে। কোন দলের হাতে কত টাকা আছেন চলুন দেখে আসি বিস্তারিত। প্রতিটি দল সর্বোচ্চ 120 কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। তবে মেগা নিলামে তাদের হাতে সেই পুরো অর্থ থাকছে না, কারণ ইতিমধ্যেই রিটেনশনের মাধ্যমে 10টি দল 46 জন ক্রিকেটারকে দলে নিয়েছে। ফলে বাকি থাকা অর্থ কেবল তারা নিলামে খরচ করার সুযোগ পাচ্ছেন। রিটেনশনের সর্বনিম্ন 2 জন ক্রিকেটার ধরে রাখা পাঞ্জাব কিংসের হাতে আছে স্বাভাবিকভাবে বেশি অর্থ, ভারতীয় টাকায় 110 কোটি রুপি। এছাড়াও রয়েছে কোন দলের হাতে কত টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হাতে রয়েছেন 83 কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের রয়েছেন 73 কোটি রুপি, গুজরাট টাইটান্সের রয়েছেন 79 কোটি রুপি, লখনৌ সুপার জায়ান্টের রয়েছেন 79 কোটি রুপি, চেন্নাই সুপার কিংসের রয়েছেন 55 কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্সের রয়েছে 51 কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছেন 45 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদের 45 কোটি। সবচেয়ে কম 41 কোটি রুপি রয়েছেন রাজস্থান রয়্যালসের। হ্যাঁ দর্শক, আইপিএল সম্পর্কে সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।